বিয়ে করো না কেন, তোমার বর কিন্তু একজনই থাকবে, কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। মুখটা একদম রুহির কাছে এনে বলতেই চোখ পিটপিট করে বলল, আমি কি বলেছি আমার শত শত বর হবে? এত বেশি বোঝেন কেন আপনি? আর আমি এখন কুমারী মেয়ে, আমার থেকে দূরে দূরে থাকবেন, এত কাছে আসবেন না। বলে আহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। হোয়াট? কুমারী? ভ্রুকুচকে বলল আহান। হ্যাঁ কুমারী, আর আজ থেকে আপনি আমার না বর আর না আমি আপনার বউ, তাই ডিস্টেন্স মেনটেন করবেন, বুঝেছেন? কটাক্ষ করে বলল রুহি। আচ্ছা তাই বুঝি। ঠোঁট চেপে হাসতে হাসতে আহান বিছানায় বসলো। আমি কি আপনাকে কৌতুক শুনিয়েছি? আপনি হাসছেন কেন? দাঁতে দাঁত চেপে বলল রুহি। তা একটা কুমারী মেয়ের ঘরে আমার মতো যুবক এত রাতে কি করছে? বলে ঠোঁট এলিয়ে হাসলো আহান। আহানের প্রশ্নের উত্তরে রুহি বলল, যুবক বিছানায় বসে কুম্ভকর্ণের মতন হাসছে। আচ্ছা, তোমার না বয়ফ্রেন্ডের খুব শখ ছিল? বাহ, সেই শখ পূরণের সময় এসে গেছে দেখছি। আহানের কথা শুনে রুহি আর চোখে তাকালো আহানের দিকে। লোকটার মাথা পুরো গেছে। রুহি ভ্রুকুচকে বলল, আমি কবে বলেছি এসব উল্টাপাল্টা কথা? ড্রিঙ্কস করে কি কি করেছো আর বলেছো মনে করাবো? রুহি নিচের ঠোঁট কামড়ে তাকালো আহানের দিকে। এসব কথা শুনলেই রুহির বলার কিছুই থাকে না, কারণ মাতাল হয়ে কি কি অকাজ করেছে সে তার কোনো সীমা নেই। আহান রুহির দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, সুইটহার্ট। শব্দটা কর্ণগোচর হতেই রুহি ভূত দেখার মতো করে আহানের দিকে তাকালো। আহান তাকে সুইট হার্ট বলছে। কি দৃশ্য কি দৃশ্য! রুহি দৃষ্টি একই রেখে একটা ঢোক গিলল। আহান ঠোঁট এলিয়ে বলল, সুইটহার্ট, আমার খিদে পেয়েছে। রুহি একটা ঢোক গিলে বলল। খিদে পেয়েছে মানে আপনি না খাওয়া এতক্ষণ? বলে রুহি চিন্তায় পড়ে গেল। এতক্ষণ খাবো না বলে কিনা পড়লো সে। এবার নিচে গিয়ে খাবার আনবে কিভাবে? চুলের ভিতর হাত চালাতে চালাতে রুহি ঘর থেকে বেরিয়ে এলো। এক মুহূর্তে অপেক্ষা করলো না, কারণ অসময়ে খাবার খাওয়া আহানের জন্য ভালো না, অ্যাসিডিটির সমস্যা হয়। এমনিতেই রাত 1টার কাছাকাছি। রুহি পা টিপে টিপে কিচেনে ঢুকলো। বুকের ভেতরটা ধুকধুক করছে। নানুর ঘর কিচেনের কাছাকাছি। ওদিকে আহান কি করছে কে জানে। মামা যদি রুমে বাতি জ্বলছে দেখে রুমে যায় ভেবেই আত্মা কেঁপে উঠেছে রুহি। রুহি খুব সাবধানে প্লেটে খাবারগুলো নিয়ে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই থমকে গেল। এমনভাবে ধরা খাবে কে জানতো। এবার কি হবে? নানু সামনে দাঁড়ানো। রুহির আত্মাটা যেন বেরিয়ে আসার উপক্রম হয়েছে। কিভাবে সামলাবি রুহি? রুহি চোখ বন্ধ করে একটা ঢোক গিলল। রুহি খাবার হাতে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়ালো। বুকের ভেতর আত্মাটা যেন লাফালাফি করছে রুহি। নানু ভাগ্যেই সন্দেহ করেনি, উনি শুধু বলেছে। প্রথমে কথাটা শুনে রুহির হাত পা কাঁপতে লাগলো। রুহি ভেবেছে নানু আহানের অ্যাসিডিটির জন্য বলছে। পরে বুঝতে পেরে যেন রুহির প্রাণ ফিরে এলো। উফ, এই লোকটার জন্য আরো কত কিছুর মুখোমুখি হতে হবে কে জানে। রুহি খাবারটা টেবিলে রেখে সামনে তাকাতে দেখে আহান শার্ট খুলে খালি গায়ে দাঁড়িয়ে আছে। রুহির চোখ ছানা বড়া হয়ে গেল। আপনি এমন শার্ট খুঁজছেন কেন? বলেই চোখ এদিক সেদিকে তাকাতে লাগলো। আমি শার্ট খুলতেই তুমি উল্টোপাল্টা চিন্তা করতে থাকো কেন? খানিকটা এগিয়ে এসে বলল আহান। রুহি কড়া চোখে তাকালো। উল্টাপাল্টা চিন্তা বলতে? বলতে চাচ্ছি এত অস্থির হয়ে যাও কেন? ঠোঁট এলিয়ে বলল আহান। কিসের অস্থির? আমি ঠিক আছি। এত কথা বলছেন কেন? আপনার না খিদে পেয়েছে? চুপচাপ খাবারটা শেষ করুন। কড়া গলায় বলল রুহি। আহান রুহির কাছে এসে বলল, এই খিদে সেই খিদে না। তাহলে এটা আবার কোন খিদে? কি অদ্ভুত কথা। আর চোখে তাকিয়ে বলল রুহি। সে তুমি বুঝবে না, ছোট মানুষ। হ্যাঁ আমি ছোট মানুষ, আর আপনি তো একেবারে বাচ্চা কাচ্চার বাপ হয়ে চাকরি থেকে অবসর নিয়েছেন। তেড়ে গিয়ে বলল রুহি। যখন বই বাচ্চা তখন বাচ্চার বাবাও কি করে? আফসোস করে বলল আহান। রুহি মুখ কালো করে তাকিয়ে রইল, তারপর বলল, ফালতু কথা বলবেন না, খাবারটা শেষ করুন। পারবো না, খাইয়ে দাও। বলে বিছানায় বসলো আহান। কি? কেন? হাতে কি হয়েছে আপনার? আর চোখে তাকিয়ে বলল রুহি। এমনিতে কি আর বাচ্চা বলি, নিজের বর। এতটুকু বলতে রুহি ব্যাগড়া দিয়ে বলল, কিসের বর? আপনি আমার বর না। এই যে এই জন্যই তোমাকে বাচ্চা বলি। বাচ্চাদের মতন কথার মাঝে হাত ভরে দিলে। ভালোবাসার মানুষ খাইয়ে দিতে বলছে তুমি, নাকি এখন বলবে ভালোবাসো না? আহান কথাগুলো বলায় মগ্ন ছিল। এর মাঝে রুহি এগিয়ে এসে আহান গাল পুড়ে খাবার দিয়ে দেয়। তারপর বলে, বেশি কথা বলেন আপনি। আগে তো জানতাম আমি বেশি কথা বলি, কিন্তু না, আপনি দেখছি আমার থেকেও এক ধাপ এগিয়ে। আমি তোমার মতো আবল তাবল বকি না। মুখে খাবারটা শেষ করে আহান রুহিকে খাইয়ে দিল। প্রথমে রুহি খেতে চায়নি, আহান জোর করলো। রুহি এক গাল খাবার মুখে নিয়ে আহানের দিকে বিরক্তি নিয়ে তাকিয়ে আছে। এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? ঠোঁটে বাঁকা হাসি দিয়ে বলল আহান। রুহি চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। মুখে খাবার থাকায় কথাও বলতে পারছে না রুহি। অন্যদিকে তাকিয়ে রাগে ফুলতে লাগলো রুহি। আহান সেই গম্ভীর মুখের দিকে তাকিয়ে হেসে ফেললো। খাওয়া শেষে রুহি পানি আনতে যেতেই সামনে ছোট মামা পড়ল। রুহি থমকে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। এইবার না ধরা খেয়ে বসে। পথে পথে এত কাটা ভালো লাগে না।
ছোট মামা ঘুম ঘুম চোখে রুহির দিকে তাকালো, তারপর হাই তুলতে তুলতে বলল, কি রে ঘুম আসনি এখনো? রুহি নাসূচক মাথা নাড়ালো। আত্মাটা গলা পর্যন্ত উঠে আছে, একটু পর না বেরিয়েই আসে। রুহি ঠোক গিলে বলল, গলা শুকিয়ে গেছে, পানি খেতে উঠেছে। আরে আমিও তো। আচ্ছা সবর কর, আমি এনে দিচ্ছি। তোর পানির বোতলটা দে। বলে রুহির হাত থেকে বোতলটা নিয়ে কিচেনে গেলেন তিনি। রুহি যেন হাঁপ ছেড়ে বাঁচল। এর মাঝে আহান দরজার ওপাশ থেকে মাথা বের করে রুহির গালে একটা কিস করতে রুহি কেঁপে উঠল। তারপর কড়া চোখে আহানের দিকে তাকাতে আহান মুখ এগিয়ে আনলো। রুহি কড়া চোখে তাকে আহানকে ঠেলে রুমের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল। লোকটার কোনো কাণ্ড জ্ঞান নেই। ছোট মামা দেখে ফেললে কি হতো? রুহি ঘাড় কাত করে কিচেনের দিকে তাকালো। না, কেউ নেই। রুহি বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। ছোট মামা পানির বোতল ভরে নিয়ে এসে রুহির হাতে দিয়ে বলল, বেশি চিন্তা করিস না। মায়া রাগ বললে তখন ঠিক বুঝবে। এখন আর রাত জাগিস না, ঘুমিয়ে পড়। রুহি হ্যাঁ সূচক মাথা নেড়ে দ্রুত রুমে ঢুকতে আহান এগিয়ে আসতে লাগলো। রুহি তাড়াতাড়ি করে দরজা বন্ধ করে বলল, আপনি কি শুরু করেছেন বলুন তো? এমন সময় আপনার এসব করতে হবে? মামা দেখলে কি হতো বলুন তো? দেখলে দেখতো, আমার সেটা দিয়ে কোনো মাথা ব্যথা নেই। আহানের কথা শুনে রুহি ঢকঢক করে পানি খেতে লাগলো। ভয়ে গলা শুকিয়ে গেছে তার। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে মুখ মুছতেই আহান রুহির একপাশে দেওয়ালে হাত রেখে দাঁড়ালো। রুহি আর চোখে ঘড়ির দিকে তাকিয়ে বলল, রাত 3:30টার কাছাকাছি আপনি যাবেন না? সকালে আলো ফুটলে যাবেন কি করে? নিজের বয়ফ্রেন্ডকে চলে যেতে বলছো? কেমন মেয়ে তুমি? তীক্ষ্ণ দৃষ্টিতে বলল আহান। রুহি হতবাক হয়ে বলল, কিসের বয়ফ্রেন্ড? কোথাকার বয়ফ্রেন্ড? আমি your boyfriend, sweetheart. রুহির মুখের সামনে চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিতেই রুহি চোখ বন্ধ করে ফেলল। তারপর বলল, ইস কি শখ, নিজেই নিজেকে বয়ফ্রেন্ড ঘোষণা করে দিয়েছে। আমি মানি না এসব। যখন বর মানো না তখন বয়ফ্রেন্ড তো মানতেই হবে। You have no choice, sweetheart. রুহি খিল করে হেসে উঠে বলল, বর থেকে শুধু বয়ফ্রেন্ড? ছি ছি, কি অবনতি হয়েছে আপনার। আচ্ছা বুঝেছি, তুমি চাও না আমি এখানে থাকি। ঠিক আছে, চলে যাচ্ছি। বলে আহান সরে এলো। আহান চোখ মুখ সিরিয়াস করে ফেললো। আহান চলে যাবে বলতেই রুহির মুখটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আহান এগিয়ে গিয়ে নিজের শার্টটা হাতে নিতে রুহি এগিয়ে এসে ক্ষীণ স্বরে বলল, এক্ষুনি চলে যাবেন? আহান হ্যাঁ সূচক মাথা নাড়তেই রুহির মনটা খারাপ হয়ে গেল। এক্ষুনি যেতে বলেছে। আহান চলে গেলে তার মোটেও ভালো লাগবে না। রুহি এগিয়ে এসে আহানের হাত থেকে শার্টটা টান মেরে সরিয়ে নিয়ে বলল, আর একটু পরে যান। আমি এক্ষুনি যাব। রুহিকে বলল আহান। আমি যেতে দিব না। অভিমানী সুরে বলল রুহি। আহান এগিয়ে এসে বলল, কেন? রুহি হুট করে আহানকে জড়িয়ে ধরে আহানের বুকে মাথা রেখে বলল, এখন যেতে হবে না, আরো পরে যান। আহান নীরবে হাসলো। তারপর সিরিয়াস হয়ে বলল, একটু পর তো আলো ফুটবে, আবার এক্ষুনি যেতে হবে। রুহি আরও শক্ত করে জড়িয়ে ধরে অভিমানী গলায় বলল, না। রুহির চোখ ভিজে আসতেই রুহির চোখ বন্ধ করে ফেললো। আহান রুহিকে কোলে তুলে বলল, আচ্ছা যাব না, কিন্তু আগে মানো যে আমি তোমার বয়ফ্রেন্ড। আচ্ছা মানছি। ছলছল চোখে তাকিয়ে বলল রুহি। আহান রুহিকে বিছানায় শুয়ে দিয়ে রুহির হাত থেকে শার্টটা চাইতেই আহান চলে যাবে ভেবে রুহি শার্টটা লুকিয়ে ফেলে বলল, না আমি দিব না। আচ্ছা ঠিক আছে। বলে আহান রুহির পাশে শুয়ে রুহিকে জড়িয়ে ধরে বলল। ঘুমাও, নইলে শরীর খারাপ করবে তো। তারপর রুহির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রুহি হাতে থাকা আহানের শার্টটা শক্ত করে ধরে রাখলো। আহানের উষ্ণ স্পর্শে চোখ বন্ধ করতেই রুহির ক্লান্ত শরীর ঘুমে তলিয়ে গেল। সকালে দরজায় নক করার শব্দে রুহির ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে খুলতেই তাকে ঘিরে থাকা উষ্ণ স্পর্শটার অনুপস্থিতি খেয়াল করতে লাফিয়ে বসলো রুহি। তারপর হাত দিয়ে চোখ ডলে পুরো ঘরটায় নজর কাটলো। আহান কোথাও নেই। আবার অস্থির হয়ে উঠল রুহি। এর মাঝে ছোট মামা আরও কয়েকবার দরজায় টোকা দিয়ে বলল, কিরে উঠিসটি এখনো? নাস্তা করবি না? হ্যাঁ মামা উঠেছি, তুমি যাও আমি আসছি। রুহির কথা আশ্বস্ত হয়ে ছোট মামা চলে গেলেন। রুহি এক দৃষ্টিতে হাতে মুষ্টিবদ্ধ শার্টটার দিকে তাকিয়ে রইল। তারপর মলিন চোখে জানালার দিকে তাকালো। রুহিকে ঘুমের মাঝে রেখেই চলে গেছে আহান। চেয়ারে আহানের জ্যাকেটটা নেই, শার্টটা ফেলে গেছে কারণ রুহি শক্ত করে সেটা আঁকড়ে ঘুমিয়েছিল। রুহি একটা দীর্ঘশ্বাস ফেলে শার্টটা যত্নে ওয়ার্ড্রপে রেখে টেবিলের দিকে তাকাতে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটটা হাতে নিয়ে পড়ে রুহির মনটা মলিন হয়ে গেল। রুহির আহানের কথা খুব মনে পড়ছে। দুদিন হলো আহানের কোনো দেখা নেই। রুহির ফোনটাও নানুর কাছে। রুহি ছটফট করতে করতে ঘড়ি দেখছে। রাত 12:30 বেজে গেছে, আজও বুঝে আসবে না কুম্ভকর্ণটা। ভুলেই গেছে আমাকে। আসুক খালি একবার, আমার সামনে কথা বলবো না তো। রুহি ওয়ার্ড্রপ থেকে আহানের শার্টটা নিয়ে শার্টটা পরে ফেললো। শার্টটা পরলেই যেন মনে হয় আহান তাকে জড়িয়ে আছে। লোকটাকে এত মিস করবে কে জানতো? সবসময় তো কাছেই থাকতো, এইভাবে উধাও তো হয়ে যায়নি যে বুঝবে। রুহির অসহ্য লাগছে, ইচ্ছে করছে ছুটে যায় আহানের কাছে। রুহি ঠোঁট উল্টে আরও কিছুক্ষণ অপেক্ষা করার চিন্তায় স্থির হলো। যদি আসে সেই কুম্ভকর্ণ। প্রতিদিনের মতন অপেক্ষা করতে করতে রুহি বিছানায় ঘুমিয়ে পড়ে। রাত 2টো বাজে। আহান বাইক নিয়ে রুহিদের বাড়ির পিছনটায়
রুহির জানালা বরাবর দাঁড়িয়ে আছে। রুহির ঘরের আলো নিচ্ছে না। অদ্ভুত, রুহি এত রাত জেগে করছে কি? নাকি লাইট জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে? উফ, এই মেয়েটা পারেও বটে। আহান চারপাশটা ভালো করে দেখলো, কেউ নেই আপাতত। আহান জানালা দিয়ে ভেতরে এসে দেখলো সে যা ভেবেছে তাই হয়েছে। রুহি লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছে। আহান এক দৃষ্টিতে রুহিকে দেখছে। রুহির গায়ে নিজের শার্টটা দেখে আহান ঘাড় কাত করে রুহির মুখের দিকে তাকালো। ম্যাডাম তাহলে মিস করছিল তাকে। বাইরে খুব বাতাস বইছে, বাতাসে আবছা হলুদ রঙের পর্দাগুলো উঠছে। আহান বাতাসের শব্দে বাহিরের দিকে তাকালো, ঝড় হবে মনে হচ্ছে। আহান রুহির দিকে চোখ ফিরাতেই দেখলো সামনের ছোট চুলগুলো রুহির মুখের সামনে এসে পড়েছে। আহান ঝুঁকে এসে রুহির মুখের সামনের চুলগুলো সরিয়ে দিয়ে রুহির কপালে আদর মেখে দিল। তারপর রুহিকে পিছন থেকে জড়িয়ে ধরে একপাশে শুয়ে পড়ল। বাতাসে ঠান্ডা হাওয়ায় ঘুমের মাঝে উষ্ণ স্পর্শ পেয়ে রুহি গুটিয়ে এসে আহানের বুকের ভিতর গুটিয়ে ফেলল নিজেকে। আহান নীরবে হেসে রুহিকে জড়িয়ে রাখলো। ঘন ঘন বিদ্যুতের শব্দে রুহির ঘুম ভাঙল। ঘুম ভাঙতে রুহি নিজেকে কারোর খুব কাছে আবিষ্কার করলো। মন তো বলছে আহান, কিন্তু অন্ধকারে কিছুই বুঝতে পারছে না রুহি। বুকের ভিতরে ধুকধুক শব্দ যেন সে নিজেই শুনতে পাচ্ছে। রুহি নড়ে চড়ে উঠে যেতে নিল, কিন্তু আহান ঘুম ঘুম চোখে রুহিকে শক্ত করে ধরে নিজের পাশে শুইয়ে দিয়ে বলল, ঘুমের মাঝেও এত ছটফট করা লাগে তোমার? আহানের কণ্ঠ শুনে যেন রুহির ধুকপুকানি আরও বেড়ে গেল। রুহি হাত বাড়িয়ে দিল আহানের গাল ছোঁয়ার জন্য। রুহি এখনও বিশ্বাস হচ্ছে না আহান তার পাশে। রুহি হাত বাড়িয়ে প্রথমে আহানের গলায় স্পর্শ করলো, তারপর আস্তে আস্তে মুখের দিকে হাত যেতেই রুহির হার্টবিট অসম্ভব রকমের বেড়ে গেছে। রুহির স্পর্শে আহানের চোখের ঘুম উড়ে গেছে। জানালা দিয়ে হালকা আলোয় রুহিকে দেখতে পাচ্ছে আহান, কিন্তু রুহি চোখ বন্ধ করে আহানের সারা গলা থেকে মুখ পর্যন্ত হাত দিয়ে কি বোঝার চেষ্টা করছে। রুহি, তুমি ঠিক কি ফিল করার চেষ্টা করছো আমাকে একটু বলবে? হোয়াট আর ইউ ট্রাইং টু ডু? আহানের কথায় রুহির হুঁশ ফিরতেই রুহি হাত নামিয়ে আস্তে করে চোখ খুলল। রুহি এতক্ষণ কি করছিল সে নিজেও জানে না। সবটা একটা ঘোরের মাঝে করে ফেলেছে রুহি। রুহি কিছুটা লজ্জায় পড়ে গেল, তারপর জড়ানো গলায় বলল, আমি আপনাকে বোঝার চেষ্টা করছিলাম খালি। আমাকে বোঝার চেষ্টা করছিলে মানে? তো এইভাবে ছুঁয়ে ছুঁয়ে কি বুঝলে? রুহি ভীষণ লজ্জায় পড়ে গেল। এবার মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরল সে। আহান রুহির গলার কাছে মুখ এনে বলল, সে তুমি চাইলে ছুঁয়ে দেখতেই পারো, আফটার অল আমি অল ইয়োর্স। রুহি চোখ পিটপিট করে আহানের দিকে তাকালো। তারপর রুহি অভিমানী গলায় বলল, আচ্ছা তাই বুঝি, তাহলে এতদিন কোথায় ছিলেন? এখন খুব একেবারে ডায়লগ দিচ্ছেন। কেন, আমায় খুব বেশি মিস করছো বুঝি? আরেকটু এগিয়ে আসতে আহানের নিঃশ্বাস রুহির গলায় পড়তে কেঁপে উঠে চোখ বন্ধ করলো রুহি। তারপর একটু সরে আসার চেষ্টা করে বলল, একদমই না। আচ্ছা তাহলে আমার শার্ট গায়ে দিয়েছো কেন? আমার শার্ট তাহলে ফেরত দিয়ে দাও। আহানের কথা শুনে রুহি চমকে উঠে শার্টটা চেপে ধরলো। তারপর রেগে বলল, একে তো দুদিন আসেননি, এখন আবার এসব বলছেন? আহান রুহিকে জড়িয়ে ধরে শান্ত গলায় বলল, দিদাকে সবটা জানিয়ে দিয়েছে। রুহি চিন্তিত হয়ে তাকালো। দিদাকে বুঝিয়ে সুঝিয়ে সামলাতে সময় লেগেছে। তারপর সামিরার একটা ব্যবস্থা করলাম। এবার একটু নিশ্চিত আছি বাকিটা দিদা সামলে নেবে। বলে রুহির কাঁধে মাথা রাখলো। সব ঠিক হয়ে যাবে তো? বলে উদাস হয়ে বলল রুহি। আমি আছি তো। আহানের কথায় রুহি একটু সাহস পাচ্ছে। সকালে রুহির ঘুম ভাঙলো দরজার টোকা শুনে। রুহি হুড়মুড়িয়ে উঠে যেতেই আহান আরও শক্ত করে ধরে বলল, রুহি বিরক্ত করো না, আমাকে ঘুমোতে দাও। ধুর, কিসের ঘুম? আপনি উঠুন। রহিমা খালা দরজায় টোকা দিচ্ছে। ভোর হয়ে গেছে, এবার আপনি যাবেন কি করে? দেখে ফেলবে তো। আশপাশ করে বলল রুহি। আহান বিরক্ত হয়ে রুহির দুই বাহু চেপে বিছানার সাথে মিশিয়ে দিয়ে রুহির দিকে কড়া চোখে তাকিয়ে বলল, গত 2 দিন আমার খুব ঘুম হয়নি, আমাকে ঘুমোতে দাও। বলে রুহির গলায় মুখ ডুবিয়ে শুয়ে পড়ল আহান। আচ্ছা আপনি ঘুমান, আমি দরজাটা বাইরে দিয়ে লাগিয়ে দিয়ে যাব। আপনাকে যেতে দিন, আমাকে যেতে দিন। দরজার দিকে তাকিয়ে বলল রুহি। তোমায় ছাড়া আমার ঘুম আসে না। আহানের কথা শুনে রুহি চোখ বড় বড় করে আহানের দিকে তাকালো। আহান শান্তিতে চোখ বন্ধ করে আছে। দরজায় আবারও টোকা পড়ল। রহিমা খালা আবারও বলল। আহান শব্দে বিরক্ত হয়ে রুহির দিকে তাকিয়ে বলল, ওনাকে এখান থেকে যেতে বলো এক্ষুনি, তখন থেকে ডিস্টার্ব করেই যাচ্ছে। রুহি আর চোখে তাকালো, তারপর বলল, খালা আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি যাও। বলেই চলে গেলেন তিনি। রুহি আহানকে ঠেলতে লাগলো, তারপর নিজের উপর থেকে সরিয়ে দিয়ে বলল, উফ, কি শুরু করেছেন? সরুন, আমার জামা বদলাতে হবে। রুহি বিছানা থেকে নেমে বলল। আহান মাথার পিছনে হাত রেখে গা হেলিয়ে দিয়ে বলল, কেন, আমার শার্ট মানিয়েছে তোমায়, হট লাগছে। রুহি আর চোখে তাকিয়ে নিজের জামা নিয়ে ওয়াশরুমে চলে গেল। কিছু বলল না, কারণ বললেই কথা বাড়িয়ে তাকে আটকে রাখতে চাইবে। রুহি জলদি ফ্রেশ হয়ে বের হলো। বের হয়ে দেখে আহান আবার ঘুমিয়ে পড়েছে। রুহি দরজাটা বাহির দিয়ে লাগিয়ে ভয়ে ভয়ে নিচে নামলো। নিচে নেমে খাবার টেবিল থেকে নিজের নাস্তার প্লেটটা নিয়ে কেটে পড়তে নিলেই নানু সামনে পড়ল। রুহির বুকটা আটকে উঠল।
রুহির মাথায় হাত দিয়ে বললেন নানু। মাথাটা কেমন করছে তাই শুয়েছিলাম। একটা ঢোক গিলে বলল রুহি। এর মাঝে নিজের রুম থেকে রহিমা খালার চিৎকার শুনে রুহির আত্মা বেরিয়ে আসার উপক্রম হলো। আয় হায়, উনি আবার কখন উপরে গেল? আহানকে দেখে ফেলেছে মনে হয়। নানু উপরে যেতেই রুহি নানুকে আটকে দিয়ে বলল, আরে নানু, তোমার হাঁটুর ব্যথা, সিঁড়ি বেয়ে উঠতে হবে না, আমি দেখছি। রহিমা খালা তো পোকামাকড় দেখলে এমন করেই। বলেই নানুকে আটকে রুহি দৌড়ে উপরে এলো। উপরে এসে নাস্তার প্লেট টেবিলে রেখে দেখে রহিমা খালা ইতস্তত হয়ে দাঁড়িয়ে আছে। রুহির সঙ্গে সঙ্গে চোখ বুলে ঘরটা দেখে নিল আহান আছে কিনা। না, নেই। রুহি হাফ ছেড়ে বাঁচল। তারপর রহিমা খালাকে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।